দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 থেকে 26। বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে রয়েছে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কিছু 1 নম্বরের প্রশ্ন আমি সাজিয়েছি, সেগুলো তোমাদের বলছি। জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে কী লাগিয়েছিলেন? সোনার বোল। বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার করেছিলেন 8 টাকা 10 আনা। অভিষেক করিলা কুমারে ইন্দ্রজিৎ কে রাবণ অভিষিক্ত করেছিলেন, কে বারণ করেছিল সেনাপতি পদে? কবি নূতনের কেতন বলেছিলেন কালবৈশাখী ঝড়কে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম হলো প্রমীলা। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় দেখা হয়েছিল কোথায়? রেল স্টেশনে। পরবর্তী পর্বে রয়েছে দেবতা কোথায় বাঁধা পড়ে আছে? যজ্ঞযূপে। সে হাত বাড়িয়া বন্ধুর করমর্দন করিল। বন্ধুটি হলো রামদাস। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধু হলো চন্দ্র। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? ভয়ঙ্কর। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। বহুব্রীহি কথার অর্থ কী? বহু ধান আছে যার। 1 নম্বরের এগুলি ছাড়াও তোমরা এর বাইরে অন্যান্য প্রশ্নগুলি খুব ভালো করে দেখে রাখবে, কারণ আমি যে এগুলো দিচ্ছি এগুলোর মধ্যে থেকেই তোমরা সব পেয়ে যাবে তার কোনো মানে নেই, ঠিক আছে? কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন? তার আমি জামিন হতে পারি। বক্তা কোন বিষয়ে জামিন হতে পারেন? সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী কথার অর্থ কী? শমীবৃক্ষমূলে কী ঘটেছিল? শমীবৃক্ষমূলে। নঙ্গর্থক ও সদর্থক বহুব্রী কাকে বলে? উদাহরণ দাও। একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও। মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং তারিফই করলেন। তারিফ করার কারণ কি লেখো। ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমণটি কি তা লেখো। তো 1 নম্বরের জন্য এই সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রাখবে। এছাড়াও রয়েছে তোমাদের কে কবে শুনেছে পুত্র ভাসে শিলাজলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? হাসিবে মেঘবাহন। মেঘবাহন হাসবে কেন? তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এছাড়াও অন্যান্য প্রশ্ন তোমরা সব কিছু করে রাখবে। নেক্সট তোমাদের দিয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। 2 অথবা 3 থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? সেটি দুর্লভ কেন? নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। ইনি বলতে কার কথা এখানে বোঝানো হয়েছে? তাকে সদাশয় বলার কারণ কি? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি মজার কেন? এছাড়াও রয়েছে তোমাদের ভেঙে আবার ঘুরতে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও। সাজিয়া রথীন্দ্রস্রব বীর আভরণে। বীরের সাজ কেমন ছিল তা বর্ণনা করো। জয় প্রলয়ঙ্কার। প্রলয়ঙ্কার কে? কবিতায় তাকে আর কী হিসেবে অভিহিত করা হয়েছে? এটা ছিল তোমাদের 2 অথবা 3 নম্বরের প্রশ্ন। নেক্সট তোমাদের রয়েছে 5 নম্বরের প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সবথেকে প্রথম ইম্পর্টেন্ট যেটা আছে, পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্ব রেলযাত্রার বিবরণ দাও। এই প্রশ্নটা তোমাদের অন্য রূপায়ও আসতে পারে, অন্য হিসেবে বলে দিতে পারে। নেক্সট আছে শুধু প্রতিহিংসা। মন্তব্যটি কার? কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? আলোচ্য উদ্ধৃতাংশটিতে বলার কারণ কি? তোর আসল লজ্জা জলে আর গর্বও জলে। কোনির এই উক্তির মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন? তো 5 নম্বরের এখানে 1, 4 এবং 3 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট পর্বে রয়েছে কোনিকে সাঁতারু করে তোলার জন্য ক্ষিতীশের পরিশ্রম ও আত্মত্যাগের পরিচয় দাও। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয়ের নতুন সৃজন বেদন। কাকে উদ্দেশ্য করি কবি কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি লেখো। কাল ভয়ঙ্কর বেশি ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন? নেক্সট তোমাদের রয়েছে প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতা ও স্বদেশ ভাবনার পরিচয় দাও। তাহলে প্রলয়োল্লাস থেকে এই প্রশ্নটা তোমরা করে রাখবে।
নেক্সট তোমাদের রয়েছে সিরাজউদ্দৌলা, মির্জাফর ও ঘসেটি বেগম এর চরিত্র লেখো। এই তিনটের মধ্যে থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে। নবাবের নিমক বৃথা যায় না, এ কথা তাদের মনে রাখা উচিত। কোন প্রসঙ্গে এমন মন্তব্যটি করা হয়েছে? নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল, এরপর থানায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবারের। বাবুর স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। বহুরূপী অবলম্বনে হরিদার চরিত্রটি বর্ণনা করো। এই দুটো প্রশ্নও খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এবারে পরীক্ষায় করে রাখবে। নেক্সট আছে, জগদীশবাবুর বাড়িতে হরিদার বিভাগী সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটে তার নিজের ভাষায় লেখো। নেক্সট, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। নেক্সট তোমাদের রয়েছে, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু কে, তার চমকে ওঠার কারণ কি, এটাও করবে। ফাইট কোনি ফাইট আলোচ্য উদ্ধৃতাংশটিতে সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমরা কোনি থেকে করে রাখবে, ঠিক আছে? তো তোমরা 5 নম্বরের এই সমস্ত প্রশ্নগুলি ভালো করে করবে। নেক্সট রয়েছে প্রতিবেদন লেখো। প্রতিবেদন থেকে 4টে বলছি তোমাদের আমি, এগুলি করে রাখবে, এখান থেকে হয়তো আসতে পারে। প্লাস্টিকের অত্যাধিক ব্যবহার সম্পর্কে লেখো, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। বিমান দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন লেখো, ঠিক আছে? এছাড়াও রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, এইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা অনেকবারই দিয়ে দেয়। এছাড়াও রয়েছে পানীয় জলের অত্যাধিক সংকট নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে পানীয় জল সম্পর্কেও তোমাদের প্রশ্ন হয়তো দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই রকম প্রশ্নর বা যে কোনো ক্লাসের প্রশ্নের সাজেশন পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই।